ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামীকাল। শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২১ জন। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন প্রার্থীরা। হাসান আল মামুনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্যাম্পাসে উত্তেজনা। সিনেট ভবনে দুপুর ১টা পর্যন্ত চলে প্রার্থিতা প্রত্যাহার। বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা একাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারাই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সোমবার সকালে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডাকে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। এই প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা অভিযোগ করেন নির্বাচন কমিশনের উপর কিছু দল বা প্যানেল প্রভাব বিস্তার করছে। আজকে এখনো আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। অন্যরা যদি করতে পারে তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি দিলেন না? নির্বাচন সামনে রেখে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনেও এক কাতারে থাকতে চায় এই প্যানেল। ডাকসু আসার পর থেকে মানে ডাকসু ইলেকশন হওয়ার ফ্লো শুরু হওয়ার পর থেকে বানোয়াট গল্প সবাই বানানো শুরু করছে। আমাদের মূল চাওয়াটা হলো শিক্ষার্থীদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের যে ভয়েস, সেই ভয়েসটা হলো আমাদের ভয়েস। আমরা বলছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য করতে চাই, আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই, আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করতে চাই এবং আমরা সবার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয়, তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয়। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় মঙ্গলবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ভোট কেন্দ্র বাড়ানোর সুযোগ নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা যেহেতু কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তার প্রাক্কালে আমরা তাদের সাথে আনুষ্ঠানিকভাবে বিপি, জিএস এবং এজিএসদের সাথে একটু বৈঠক করার আমরা পরিকল্পনা করেছি। নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করায় ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি দিয়েছেন ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা, যদিও এ ব্যাপারে কমিশন এখনও কিছু জানায়নি। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।